আচ্ছা মামা, দেখতেছো তো দিনে দিনে কি অবস্থা হইতেছে। বিয়ের আগে তুই কত ফিট ছিলি, এখন এই অবস্থা কিন্তু। আমরা বিয়া শাদী করে লাইছি বেটা, আমাদের এসব ব্যায়াম ট্যাম করে কি হইব? বউ কি বাইকা যাবো কেন নাকি? এখন আর সব এক্সারসাইজ করে লাভ নাই, বুঝছস? আরে বিয়ে করছস, বউ বাচ্চা আছে, এখন তো তোর বেশি ওয়ার্কআউট করা উচিত। বিয়ার পরে আরো বেশি ব্যায়াম করতে হবে মানে? দেখ, তোর লাইফস্টাইল পুরো আনহেলদি হয়ে গেছে, তোর পেট বেড়ে গেছে, তুই উল্টাপাল্টা খাইতেছস, এই যে এখনো তুই পুরি খাইতেছস। তোর লাইফস্টাইল যদি এমন হয়, পুরুষত্ব যে হরমোন টেস্টোস্টেরন, এটাই তো তোর ঠিক থাকবে না। আর এক্সারসাইজ ওয়ার্কআউট এগুলো করলে তো তোর হরমোনটা অন্তত ব্যালেন্সে থাকবে। আচ্ছা আচ্ছা, হরমোন গুলো ঠিক থাকে না। তারপর বলতেছস হেলদি ফুডস খাইতে তো টাকা চলে যায়, এই হয় সেই হয়, তো এখানে টাকা খরচ করতে পারবি না। বা তুই যদি জিম মেম্বারশিপ চাস সেখানেও টাকা যায়। তো তুই কি একবারও খেয়াল করছস যে তোর ডাক্তারের কাছে যখন যাওয়া লাগে তখন তোর কত হাজার হাজার টাকা তুই ঢেলা দিতেছস, কোনো চিন্তা না কইরাই? কি কস? আমার তো প্রায় ডাক্তারের কাছে যাওয়া লাগে। তো অসুখ হলে ডাক্তারের কাছে যাবো না? সেইখানে টাকা যাইতাছে, কিন্তু উড়ি তো রোগ বালাই হইব, অসুখ হইব, এখানে তো টাকা যাইবই। এমনি বেটা এইসব ডায়েট টাইনের খাওন মান বেটা কত দাম, কি চিয়া সিড মিয়া সিড আরো কি কি জানি আছে খায় মানুষে। তুই বিয়ে করছিস, তোর বাচ্চা কাচ্চা আছে, তোর ফ্যামিলি আছে, এখন তো তোর রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেছে। তোর এখন স্বাস্থ্যের উপর আরো বেশি যত্ন নিতে হবে, যাতে করে তোর রেসপন্সিবিলিটি গুলো ঠিক মতো ফুলফিল করতে পারোস। তোর যদি ঘন ঘন অসুখ হয়, তুই যদি অসুস্থ হয়ে থাকস, তুই এবাদত বল, তুই ফ্যামিলির রেসপন্সিবিলিটি বল, কোনো কিছুই কিন্তু ঠিক মতো আদায় করতে পারতেছস না। এই যে চাকরি করি, আবার ছোটখাটো একটা ব্যবসা করি, এর মধ্যে বউ সামলানো, বাচ্চা সামলানো, এখন আবার বেটা নিজের লাগা সময় বের করা কঠিন হয়ে যায়, বুঝছস? এটা তোরা বুঝবি না। আর তোর তো ওয়ার্কআউট রেগুলারও করতে হবে না ভাই। তোর জাস্ট সপ্তাহে 3 দিন 40 মিনিট করে ওয়ার্কআউট করলেই হবে। কি কস? আমি তো জানতাম প্রতিদিন ব্যায়াম করা লাগবে। এখন বলিস না যে 40 মিনিট তুই দিনে সময় পাবি না সপ্তাহে 3 দিন। না, সপ্তাহে 3 দিন 40 মিনিট করে তো সময় থাকবোই বেটা, মোবাইল তো মাঝে মাঝে টিপতে টিপতে 1 ঘন্টা জায়গা। সেই জন্য সবসময় তোদের বলি যে বিয়ের পর আরো বেশি ওয়ার্কআউট করা উচিত, বিয়ের পর আরো স্বাস্থ্য সচেতন বেশি হওয়া উচিত। ওয়ার্কআউট করে তোর আয়ু বাড়ায় ফেলতে পারবি না, কিন্তু যতদিন বাইচা থাকবি ততদিন তোর রেসপন্সিবিলিটি গুলা, এবাদত থেকে শুরু করে যত রকম ফিজিক্যাল মেন্টাল যত রেসপন্সিবিলিটি আছে সবকিছু তুই ঠিক মতো করতে পারবি। মানে তোর লাইফটা আরো কোয়ালিটিফুল হবে, মেটাবলিজম ফাস্ট হবে, তোর ইমিউন সিস্টেম স্ট্রং হবে। সবকিছু মিলায় দেখবি তোর যে খরচগুলা ডাক্তারের পিছনে যাইতো, এটা আর যাইতেছে না। সো মেনশন ইউর ম্যারিড ফ্রেন্ডস এন্ড লেট দেম নো যে তাদের আরো বেশি বেশি ওয়ার্কআউট করা উচিত, আরো বেশি স্বাস্থ্য সচেতন হওয়া উচিত।